বুঝছো, এই 30 বছর পর্যন্ত যা কিছু বলছি সব এখন ইন্টারনেট ভর্তি। আপনার কাছ থেকে নিয়েই তো এগুলো বলতেছি, তারা আপনাদের ইউটিউবে সব আছে। আজকে দেখলাম নতুন আর এক বক্তা, কি করছি আমরা, এই যে নামাজ পড়ছি, কি করছি? আলহামদুলিল্লাহ। কত? 89। তাহলে এইখানে যেটা ভূমিকার মতো করে বলা, অর্থাৎ তোমরা আজকে যারা এখানে আছো তাদের জন্য এটা কিন্তু একটা বার্তা, একটা মেসেজ, যে যদি আল্লাহ আমাকে, যখন এই পৃথিবী অন্ধকার ছিল একেবারেই, আমাদের দেশটা, বলার মতো কেউ লোক তো ভালো কথা কেউ কল্পনাও করতো না, তো তখন যেমন আল্লাহ তাআলা এই কাজটা করিয়েছেন, এখন তখন বলছেন আল্লাহ এইটা যে ওই যে হ্যালুসিনেশন আমাকে কে বলতো কোরআন খুলছে তুই বসে থাকিস না, মানে কোটিবার বলা হয়েছে এই কথাটা, খুলছে। তো ওই যে একটা ব্যাপার, এটা কোনো অনুমান না কিন্তু, বুঝছো, এটা কোনো অনুমান না, একটা তাড়না ভিতর থেকে। তো সেইটা এখন দেখি কতভাবে, কত রকম করে, কতভাবে মানুষ বলছে। ওই সেই আমার একেবারে হুবহু কথা, আমাদের নামাজ কোরআনের সালাত নয়। দেখছে? তাহলে একটু সবর করো, একটু সবর করো। আচ্ছা, এইখানে জিজ্ঞাসাটা কি? আগে তুমি প্রেক্ষিতটা নাও। কালকেও তো এই প্রসঙ্গে, কার প্রসঙ্গে, ইব্রাহিমের না কার প্রসঙ্গে, আমাদের নাসির ভাইয়ের প্রসঙ্গে এই কথাটা বললাম, যে কোরআনের সবসময় যে কোনো আয়াতের বুঝতে হলে প্রেক্ষিতটা নেবা, যে আসলে প্রসঙ্গটা শুরু হয়েছে কোত্থেকে, বুঝছো? প্রসঙ্গটা যদি আমরা 83 থেকে নেই, বুঝছো, তাহলে আর কী পাই আমরা? ইব্রাহিমের কাহিনী শুরু হয়েছে যে তোমার ইয়ার থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, অর্থাৎ তারও আগে কথা, বুঝছো, 74, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, ইব্রাহিম যখন বাবাকে বলল, বুঝেছো? ইব্রাহিম, তুমি যখন তোমার বাবাকে বললা, এটা বুঝতে দেরি হয়। কেন গোলমাল? মিলাতে পারলাম না। দেখো, তাহলে এখন এই ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, বুঝছো, কারণ এইটাকে ইরানিরা চাচা বানাইছে। চাচাকেও তো বাপই বলে, এরকম জোড়াতালি দিয়া, মানে তার কারণ তারা প্রমাণ করতে চায় যে ওয়ামিন শিআতিহি ইব্রাহিম, তাহলে ইব্রাহিমের যে পিওর নূহের যে পিওর বংশধারা, সেই ধারা থেকে, অর্থাৎ সেই ধারায় কোনো লোক কোনোভাবেই মূর্তি পূজারী হতে পারে না। বুঝছো সাবজেক্টটা? মানে আদম, নূহ ও আলে ইব্রাহিম ও আলে ইমরান, এ তো বাছাই করা। তো সেখানে ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমরা যেটা সূরা বাকারায় দেখি, তাই না, যে রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তাই না? তারপর না, ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তো ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমাদের সন্তানদের মধ্যে একটা শাখা, খুব মানে এটা খুব একটা বিদ্রোহের মতো আর কি, এই যে আমি তর্জমাটা করলাম, একটা শাখা যারা তোমার প্রতি উম্মাতান, তোমার মিডিয়া,
একজন একজন করে 20টা শুধু বহন করে বেড়ায়। কারো একজনের বাবা বাবা গোলমাল এসে যাওয়াতে ঝামেলা নেই। হ্যাঁ, ওই শাখাটা হবে। তো যেমন এখন আমাদের বাবাকে আমরা পাচ্ছি। হ্যাঁ, পাইনি। তো যাই হোক, এখন কোশ্চেন হলো যে তারা বলতে চায় যে না, একটা ধারা, তারা আবার নাম টামও বের করেছে এবং সেটা নিয়ে বড় বড় কিতাবও আছে। বাবা চাচা কিন্তু পার্থক্য কোথায়? ওনাদের এত তাড়না কেন? ওনার বাবা একেবারে না, তারা মানে যেমন মোহাম্মদ রসুল্লাহর পিতামহ, এনারা যেমন একদম ইয়াতে একত্রে বিশ্বাসী ছিলেন, এটাও প্রমাণিত করতে চায় ইত্যাদি। তো আমি ওটা বলিনি। আমার কথা হলো যে আমি, হ্যাঁ, কোরআন একদম কোনো অতিরঞ্জন ছাড়াও নিজে নিজে চলতে পারে, কোনো সাইডের সাপোর্ট লাগে না। বলতে পেরেছি কথাটা? মানে ইটস সেলফ ইজ এ কমপ্লিট রিডার। এটার জন্য কোনো আশ্রয়, কোনো রেফারেন্স, কোনো সূত্রের উল্লেখের প্রয়োজন নেই, বুঝছো? শুধু তুমি কনটেক্সটটা খুঁজবা, বুঝছো? যে আমি যে আয়াতটা পড়েছি সেটা আয়াতটা কোন কনটেক্সটে, এই প্রসঙ্গটা কোথায় শুরু হয়েছে, ব্যাস। এবং যদি তারপরেও না জট না খোলে, তাহলে তারপরে আবার 4-5খানা আয়াত পড়বা, বুঝছো? আমাদের সঙ্গীতের একটা ভাষা আছে, গানের একটা 3টা ইয়া আছে, গানের 3টা অংশ আছে, স্থায়ী, অন্তরা, কথা বুঝছো? আভোগ, দ্বিতীয় অন্তরা। কি বললেন ভাই? স্থায়ী, অন্তরা, আভোগ, দ্বিতীয় অন্তরা। সঞ্চয়ী আর কি একটা, যেটা হ্যাঁ, মানে আভোগ মানে সঞ্চারী, সঞ্চয়ী, মাঝখানে যেটুকু হয় মাঝখানে যেটা হয়। সঞ্চারী, তারপরে দ্বিতীয় অন্তরা। তো এইরকমই যে কোনো একটা আর্টিকেল বলো, যে কোনো একটা মানে ইয়া বলো, তার একটা মানে ভূমিকা থাকে, তারপর ডিটেইল থাকে, তারপর উপসংহার থাকে, অর্থাৎ কথাটাকে মিলিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে কোরআনের তুমি একেবারে পরিষ্কারভাবে প্রত্যেকটা প্রসঙ্গের সূচনা পাবা, ভূমিকা পাবা, মূল কথাটা পাবা, তারপর তার পরের আবার কিছু লিঙ্ক উপসংহার পাবা। ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন। হ্যাঁ, কনক্লুশন। ওই দেখো, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন। তো এখন এখানে আমরা একটা প্রসঙ্গ এখান থেকে নেই, কথা বুঝছো? তারও আগে যদি 73 থেকে নেই, তো হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল বিল হক, এখান থেকে প্রসঙ্গটা শুরু হয়। তারপরে ইব্রাহিমের কথা বলার পরে ইব্রাহিম কি পেল সব দেখে শুনে 79-তে এসে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, 79, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান। কথা বুঝছো? এইটা আবার মিলবে কোথায় গিয়ে? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা, না, তোমার যাকে বলে যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, 21-51। হ্যাঁ, 21-51। 21-51, জি। এই জায়গাটা একটু বোঝো। অর্থাৎ ইব্রাহিমকে আল্লাহ তাআলা কোনো পরীক্ষায় ফেলেননি, প্রথম থেকেই, অর্থাৎ বুঝের সূচনা থেকেই সঠিকটা বুঝতেন। কি বুঝলা? রুশদাহু মানে কি? সঠিক। একটা মানুষের যখন জন্ম হয়, শৈশব পার হয়, কৈশোরে যখন পা দেয়, এই কৈশোরে পা দেওয়ার পরে আস্তে আস্তে বুঝ ফুলের মতো ফুটতে থাকে। এটা শেখে, ওটা শেখে, এটা দেখে, ওটা দেখে, ওটা কি, এটা কি, প্রশ্ন করতে শেখে শিশুকাল থেকে। তো ওই সময় ইব্রাহিমকে তার সঠিকটা দিয়ে দেওয়া হয়েছে, যেন সে প্রত্যেকটা জিনিসেরই সঠিকটা বোঝে। কথা বুঝছো? ওখানে কি বলছো? ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, নাকি এটা না? কুন্না বিহি আমিলিন। ওয়া কুন্না বিহি আমিলিন। কথা বুঝছো? আলিমিন, আমিলিন। আলিমিন। সরি। এবং আমরা তার ব্যাপারে অবগত ছিলাম, কারণ তাকে তো এক্সাম্পল বানাবেন সারা মানব জাতির। তো এই যে একজন মানুষকে যে টেনে নিয়ে গিয়ে তাকে আল্লাহ তাআলা যে নিয়ন্ত্রণে নিয়ে নেন, সেই হলো ইব্রাহিম, বুঝছো? তাহলে এখানে এই সমস্ত ডেসক্রিপশন, ওয়াহাজ্জাহু কওমুহু, এই যে আসছে আমাদের ইফাতের প্রিয় শব্দ, আতুহাজ্জুনি ফিল্লাহ, তুহাজ্জুনি ফিল্লাহ। এইটিতে তোমরা বিতর্ক করছো আমার সাথে আল্লাহকে নিয়ে,
ওয়াকাদ হাদানে, ওকাদ হাদানি। কে বলতে পারে এটা? তো আমাদের প্রত্যেকটা অস্তিত্বের যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন তাদের স্বপ্নটাই এই হওয়া উচিত যে প্রভু তুমি আমাকে আমার রুশদ দাও এবং তুমি আমাকে চালাও, সবচেয়ে নিরাপদ জায়গা যেটা। এই জন্যই ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইব্রাহিম বুঝতেছো? আচ্ছা, তাহলে চললো ইব্রাহিম, কথা বলছো ইব্রাহিমের বর্ণনা। এরপরে ইব্রাহিমের প্রসঙ্গ শেষ হচ্ছে কিভাবে? 83-তে এসে, 80-তে এসে, 83-তে এসে। সামনে আসো, এখানে আসো। হ্যাঁ, ওয়াতিলকা হুজ্জাতুনা, ওয়াতিলকা হুজ্জাতুনা, এবং ওই সমুদয়, এবং ওই সমুদয়, তিলকা, ইহা, এখানে ইহা লিখেছে, বুঝছো? আর এই সংশোধনীটা এইখানে, এবং ওই সমুদয় হুজ্জাতুনা, যুক্তিগুলো আমাদের। তাহলে এখন তোমার এই একেবারে উচিত কি 73 থেকে নিয়ে এই টোটা চ্যাপ্টারটা তোমার ঠোঁটের আগায় থাকা, এবং এটা নিয়ে কালচার করা, চিন্তা করা, কি বলেছিলেন সেই প্রেক্ষিতে ইব্রাহিম কি বলেছিল, বুঝছো? তাহলে আল্লাহ যে তাকে পরিচালনা করছেন তার সাইন এখান থেকে কিভাবে বুঝতে পারি আমরা, বুঝছো? মানে কোরআনের অধ্যায়ে অধ্যায়ে যে রিসার্চটা সেটাই। তাহলে এখন এটা ইব্রাহিমকে দেওয়া আমাদের যে যুক্তিগুলো, অর্থাৎ কি যুক্তির উপরে সে দাঁড়ানো, ওগুলো আমাদের দেওয়া। আতাইনাহা ইব্রাহিম। ইব্রাহিম। বলো তাহলে ইব্রাহিমের নিজস্ব বলতে কি আছে? এখন আমাদেরকে যে আল্লাহ দেবেন, দেবেন কোথায়? পাত্রই তো নাই। হ্যাঁ, খুঁটিটা তো নাই। নাই তো। ওই তো আসে, আশেপাশে ঘুরে ফিরে করে কোথাও ঢুকতে না পেরে বেচারা ফিরে যায়। এটা আবার সোহরাব, আল্লামা সোহরাবকে জিজ্ঞেস করো, উনি আবার এ ব্যাপারে বলতে পারবেন কেন ফিরে যায়। ল্যান্ড করার জায়গা পায়, ল্যান্ড করার জায়গা। এয়ারপোর্ট নেই। রানওয়ে ঠিক ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি, আলা কওমিহি, মোকাবেলায় তার জাতির। জাতিকে কিভাবে ফেস করতে হবে সে সব কিছু, প্রত্যেকটা যুক্তি, প্রত্যেকটা কথা আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন। এখন এখানে একটা, এই যে প্রত্যেকটা জায়গায় একটা ওই যে ইয়া বলে না যে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ একটা হলো মানে বিশ্বজনীন সত্য। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? বিশ্বজনীন সত্য। আর ওটা হচ্ছে মরাল লেসন। মোরাল লেসন। এক একটা গল্প হয়, তার একটা মরাল লেসন থাকে। এই গল্পটা পড়ে তুমি কি বুঝলা, তা তোমার নৈতিক শিক্ষা কি থাকে না? দেখেছেন তো? তো এইরকম হলো কি, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি। এরপরে আমাদেরকে শোনাচ্ছেন নারফাউ দারাজাতিন মান নাশা, নারফাউ দারাজাতিন মান নাশা, আমরা ওপরে তুলব, আমরা ওপরে তুলব এরকম মর্যাদার অবস্থানে, অবস্থানগুলোতে যাকে আমরা চাইব। জি, এখন আপনার চাওয়া যখন আল্লাহর চাওয়াতে পরিণত হবে তখন আপনি পাবেন। কি ভাই, আমার ভাইটাকে খুব এতিমের মতো লাগে মাঝে মাঝে। মোহিত হয়ে যায় কৃষ্ণদের কথা শুনলে। মোহিত না দাদা ভাই, এগুলো আল্লাহর কথা তো, বুঝছো? জিনিসটা এত হাই, এত উচ্চ কথা যে তোমাকে ইউ হ্যাভ টু অ্যাবজর্ব ইট, তোমাকে ধরতে হবে, বুঝতে পারতে হবে। আচ্ছা, আমার চোখের আড়ালে আড়ালে কে কোথায় আছো সেই আমার চোখের মধ্যে আসো, আই কন্ট্যাক্টে আসো। আমার এটা অস্বস্তি লাগে। ডান দিকে চলে যাও,
মানে আছে, এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে। কথা উঁচু। আচ্ছা, আসো। না, না, ঠিক আছে, মনে হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো এই জায়গাটা দেখো, নারফাউ, হ্যাঁ হ্যাঁ, নারফাউ দারাজাতিন, নারফাউ দারাজাতিন। অর্থাৎ তোমার জীবনে যে ক্লাস 1, 2, 3, 4 এগুলো সব দারজা আরবিতে। সরকারের যে চাকরিজীবীদের যে গ্রেড, আপনি কত গ্রেডে, 13 গ্রেডে, 14 গ্রেডে, 16 গ্রেডে, এ তো আপনারা জানেন, নাসির সাহেব জানেন। তো এইটা হলো দারাজা। তো এখন এখানে নারফাও, আমরা উপরে তুলব, দারাজাতিন, বিভিন্ন মর্যাদার অবস্থানে, মান নাশা, মান নাশাউ। যাকে আমরা চাইব। এখন আল্লাহ কি একতরফা? না, আপনাকে বলেছেন এহদানা সিরাতাল মুস্তাকিম, আপনি চাও। দেখো এখানে ওই চাওয়ার মধ্যেই রেফারেন্স দিতে হচ্ছে তোমাকে, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, হচ্ছে না রেফারেন্স দিতে? মানে তুমি কোনটা চাও আল্লাহ যেন জানেন না। ওখানে কথাটার ধরনটাই এরকম। আমি তো শুনলাম না তুমি পথ চেয়েছো, কিন্তু কোনটা চাও? আচ্ছা, সেটাও আমাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তাহলে নির্ধারণ করো, উইদাউট কোরআন কি করে সম্ভব? সেটা আবার আল্লাহ বলে দিচ্ছে। হ্যাঁ, গায়র আল মাগদুবি আলাইহিম ওয়ালা আদ-দাল্লিন, না সেই অভিশপ্তটা চড়াও হয়েছে তাদের উপরে, আর না তারা বিভ্রান্ত হয়েছে। সেইটাকে আমরা ইহুদি খ্রিস্টান বানাইছি তর্জমায়। এখানে যে নারফাউ দারাজাতিন, হ্যাঁ। এই দারাজাত, যেমন আমরা পৃথিবীর পদবিগুলো তো চিনি, হ্যাঁ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেজর, সেক্রেটারি, এইভাবে তো চিনি, হ্যাঁ। স্পষ্ট এবং খুব ভালোভাবে আমরা জানি। এছাড়া সামাজিক যাও। আমাদের এই দারাজাতটা কোথায় আমরা তো চিনি না কিছু। হ্যাঁ, না চিনবেন না কেন জসিম ভাই? আপনি যদি মনে করেন সূরা ফাতিহা যেটা বললো, হ্যাঁ বলার পরে আপনি বাকারা গেলেন, বাকারা গিয়ে আপনাকে ফার্স্টে আপনার কয়েকটা কাজ দেওয়া হলো, যারা সফল হবে তাদের কাজগুলি যখন আপনি করবেন, তারপরে এই করার পরে 17 থেকে 20 পর্যন্ত যাবেন। তারপরে শুরু হলো আদম আলাইহিস সালামের কাহিনী, কিভাবে তিনি প্রতিষ্ঠিত হলেন। তারপরে মুসা আলাইহিস সালামের কাহিনী, তাদের জাতি কিভাবে বিভ্রান্ত হলো। তারপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, হ্যাঁ। সেগুলি আমাকে শিক্ষা দিল। তারপরে দেওয়ার পরে যখন আপনি রমজানের ইয়েতে যাবেন, তখন আপনাকে ইমানদার হিসেবে ট্রিট করলো। তখন আপনাকে ইমানদার হিসেবে করার পরে আপনাকে প্রমোশন দেওয়া হবে, আপনি হবেন। যদি সিয়াম পালন করেন তাহলে আপনি মুত্তাকি হবেন। না, আবার তুমি সিয়ামের মধ্যে ঢুকলা কেন? আমি বলছি এই জন্য ভাই, যেটা হলো আমাকে ইমানদার হিসেবে আল্লাহ ট্রিট করছে ওই সময়। করছেন তো। করার পরে সিয়ামও প্রত্যেক বছরের একটা চেষ্টা। হ্যাঁ, এটা একটা মুত্তাকি হতে আর না, তোমাকে আরো ডিটেল, যেটা এই সূরা আনামেরই শেষ দিকে তুমি যাও, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার এই ওহির অনুশীলন এবং আমার আনুষ্ঠানিকতা। আমি বাকারাটা বলছি না, বলছি যত চেষ্টা প্রচেষ্টা, চেষ্টা করছি। আমার এই সালাত অর্থাৎ ওহির সাথে সংযোগ স্থাপনের যত চেষ্টা প্রচেষ্টা, এটা নুসুক। এটা তো আনামে আসবে। এই আনামেরই শেষ, জি জি, আনামে 162 না কত, 182। বুঝছো কথা? বুঝছো? তারপরে কি এইটাই দিচ্ছে, আমরা একটু তো পয়েন্ট থাকতে পারলে ভালো। দারাজাত বলতে আমি তো সাকিব আল হাসান হব, হ্যাঁ। সে তো নিশ্চিত সাকিব আল হাসান মানে কি, হ্যাঁ, মানে বেশ কয়েক কোটি টাকার মালিক, গাড়ি আছে, তারপরে অনেক কিছুই আছে, তার এটা তো সে বুঝতেছে। কিন্তু তার পিছনে না, তার পিছনে তার সাধনাটা কি আপনার ধারণা তো আমরা বুঝতে পারতেছি না, তার পিছনে তার সাধনাটা কি ভুলে গেলে চলবে? হ্যাঁ, সাধনা, এই সাধনাটা তো সে যেহেতু সাকিবকে সে দেখে এবং সে বলো, শত বলো। শত কোটি টাকার বিনিময়ে সে বিক্রিও হয়, হ্যাঁ। সে তো এটা পুরোপুরি দেখতে পাচ্ছে। এখন আমি যেটা বলতে চাইলাম, আমি এই দারাজাত বলতে আমি তো নিতে পারি, হ্যাঁ পৃথিবীতে আমাকে মনে করেন সালমান এফ রহমান মতো টাকা পয়সা দিয়ে দেওয়া হবে, অথবা ইকবাল কবির ভুঁইয়ার মতো মানে সেনাবাহিনী প্রধান বানায় দেওয়া হবে। এই পদবি আমি চিনতেছি, এগুলোর জন্য আমি দৌড়াচ্ছি। এখন কোন দারাজা এটা যেটা আমি টু দ্য পয়েন্ট চিনবো? এ ধরনের বিস্তারিত বর্ণনা নয়, ডিটেল বর্ণনা না। যেমন যেমন জান্নাতের বলা আছে, যেগুলা রাইটে আসে না। না, জসিম ভাই আপনি যে বললেন ইমানদার হলেন, একটা ইমানদারদের সাথে সাথে হলেন না। তখন আপনাকে রমজানের যখন বললো সিয়াম পালন করে, তখন তোমরা মুত্তাকি হতে পারবে। তুমি ওই দিকে যাচ্ছ কেন? আমি তোমাকে সহজ কথাটা বোঝালাম যে একটা ছেলে কিছুই বোঝে না, প্লে গ্রুপ, আরেকটু বোঝে নার্সারি, আরেকটু বোঝে কেজি 1, আরেকটু বোঝে কেজি 2,
সিরিয়ালে যাইতেছি। এই আমি কি সিরিয়াল ছেড়ে দিতেছি? আমি চলে আসছি। কোরআনকে তুমি ছাড়ো না, না, আমি শুরু থেকে কোরআনকে ছাড়ো তুমি। কোরআনের শুরু থেকে ওই দরজা পাবা না তুমি। আমি প্রথমটা পাইলাম, তারপরে তো আসতেছে আমার স্তর স্তর। সেটা না, কিন্তু কয় আসতে সবাই কথা বলো না। কোশ্চেনটা হলো যে তুমি দরজাটা আগে বোঝো কিনা এটা বোঝো। যে দারাজা তো দরজা বাকারাত থেকে নির্ণয় করতে পারবা? ওই যে রমজান মুক্তাকি হইতে পারবেন, হ্যাঁ, এটা একটা স্তর না? এটা তো প্রত্যেক বছর তো। না, প্রত্যেক বছর। তা কেন প্রত্যেক এটা বছর? মুক্তাকি হওয়ার জন্য একটা- কেন প্রত্যেক বছর? প্রত্যেক বছর না না, ইব্রাহিম ভাই কি এমন বলতে- কথাটা খেয়ে দাঁড়াও, একটু খেয়াল করো। কথাটা প্রত্যেক বছর কেন? বছরে একবার, সেটা তো একটা স্তর আমি বললাম, তারপর তো স্তর। আবার সেই স্তর তো আমার একটা প্রমোশন হবে না? এইটাই প্রমোশন। তো কিসের প্রমোশন হলো? তা আমার এই গত রোজা যে গেল আমার প্রমোশন হলো, আমি দেখলাম। জি হবে তো, আমি যদি আবার জি হবে তো। আপেক্ষিক কথা কেন বলো? কনফার্ম বলো, তুমি কি দেখেছো গত রমজানের পর থেকে নিয়ে তোমার কোনো প্রোগ্রেস হয়েছে? সেটা তো নেই। সেটা তো আমি না, নিজে মানুষ নিজেই দেখতে পায়। হ্যাঁ, নিজেই দেখতে পায়। হ্যাঁ, নিজে দেখতে তো আমি ক্লাস 1 থেকে 2-তে উঠলাম, এটা আমি দেখতে পাবো না? পাবেন। তাহলে সেটাই বলছি আমি। কথা কিন্তু এলোমেলো হয়ে গেছে। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। জি বলুন, তাই। আমি দশমের কথা দেখতে বলবো। না প্রশ্নটা আবার থেকে- না, তুমি একটু আমি তোমাকে দেখাচ্ছি। তো তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি। আল্লাহ কওমিহি। তাহলে এই যে হুজ্জাতুনা মানে কি? ওই যে মুস্তাফিজ মাঠে ঘাটে এখানে সেখানে বল করতো, আম গাছকে উইকেট বানায়া, ওটাকে উইকেট বানায়, সেটাকে উইকেট বানায়, গ্রামে খালি মানুষরে পাগল বলতো। মুস্তাফিজুর। এই যে মুস্তাফিজুর রহমান নাকি, কাটাল মাস্টার। হ্যাঁ, তো তাকে সেখান থেকে তুলে আনা হলো। একটু পিক করে প্লেয়ার, হ্যাঁ, yes. প্লেয়ার সন্ধানে, প্লেয়ার হান্টিংয়ে আবার সারা দেশে যায়, কমিটি যায়, তারা দেখে, খেলা দেখে। তারা পিক করে নিয়ে আসে যে এ জাতীয়ভাবে খেলার যোগ্য। রগুলো দেখেই তো পিক করে। হান্টিংটা মনে হয় প্রতি বছর একবার করে হয়। প্রত্যেক বছর হয়, বুঝছো কথাটা? তো সেটাকে যদি তুমি রোজার সাথে মিলাও জি তাহলে মেলে সম্ভাবনা। যে প্রত্যেক রমজানে একটা বাছাই হবে। হ্যাঁ, একটা বাছাই হবে। ওই আপনি যে বলছেন জিলাপির প্যাঁচ, ওই জিলাপির প্যাঁচটা আমি সিরিয়ালে রাখতে চাইছি। আচ্ছা দাঁড়াও, না জিলাপির প্যাচ নাই কোনো, খেয়াল করো। তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ, এখানে একটা সংবাদ আমাদের জন্য, নারফাউ দারাজাতিন মান নাশা। মান নাশা। এই যে রিজার্ভেশন, এইটাকে ভাঙবা কিভাবে? এইটাকে ভাঙতে হবে হেদানা সিরাতাল মুস্তাকিম, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। তো তুমি আনআমতা আলাইহিম কারা তুমি চেনো? কোরআন পড়েছিলেন না? কোরআন পড়েছিলেন। মিনান নাবিয়্যিন ওয়া শুহাদা ওয়া সালিহিন আনআমতা আলাইহিম উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। আল্লাহু আলাইহি। 1958 সূরা মারিয়াম না আম্বিয়া? মারিয়াম। মারিয়ামের 58। বুঝেছো ইব্রাহিম? ঠান্ডা মাথায় তুমি কথাগুলোকে গোছাতে দাও। এখন তুমি ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। তাহলে কতটা ডাইমেনশনে, 3টা ডাইমেনশনে এই আয়াতটা গেল। প্রথমে বলা হলো অতীতের কথা, এ পর্যন্ত যা বলা হয়েছে ওই সমুদায় দিয়েছিলাম আমরা আমাদের যুক্তি প্রমাণ ইব্রাহিমকে। মাঝখানে বলছেন পাবলিকের জন্য আমরা এভাবেই উন্নীত করি, অবস্থানে উন্নীত করি যাকে আমরা চাই। তো ওখানে কিন্তু তোমার চাওয়াচাবি নাই, তাকে আমরা চাই। আল্লাহ কর্তৃপক্ষ নিরঙ্কুশ। নিরঙ্কুশ। মান নাশাও হলো, তাহলে কি হলো? নারফাউ দ্বারা মান নাশাও ইন্না রাব্বাকা হাকিমুন আলিম। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। এইটা আবার সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেল। কার্যত প্রতিপালক তোমার, তিনি সকল জ্ঞানে জ্ঞানী, জানেন সব। কাকে প্রমোশন দিতে হবে, কাকে দিতে হবে না, এটার জন্য তাকে কাউকে জিজ্ঞেস করতে হয় না। তো এই আয়াতটা আমরা বুঝতে পারলাম জি। ইব্রাহিম। এটা মনে করো তোমার প্রসঙ্গের সূচনা, এই যে অতীত, এটা অতীতের কনক্লুশন। অতীতের কনক্লুশন দিল তো।
দিয়ে মাঝখানে বলল, ইব্রাহিমকে যেভাবে দেখেছো আমি ছোটবেলা থেকে গড়ে তুলেছি সেভাবেই আমরা তুলব, তোমাকেও তুলতে পারি। এই সংবাদটা দিয়ে বলছেন যে আমরা যাকে চাইবো তাকে তুলব, প্রমোশন দেব। তারপর বলছেন ইন্না রাব্বাকা হাকিমুন আলিম। এখানে কিন্তু খাস হয়ে গেল যে তোমার যে প্রতিপালক তিনি কিন্তু হাকিমুন আলিম, তিনি সকল জ্ঞানে জ্ঞানী এবং তিনি সব জানেন। তার কাউকে জিজ্ঞেস করে তাকে প্রমোশন দিতে হবে না, কোনো কমিটি লাগবে না। হলো? হ্যাঁ, একদম সোজা বসেন তো। হ্যাঁ, হেলান দিলেই গোম আসবে। এরপরে দেখো, এই প্রমোশনের পরে এখন চাকরি হলো। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, এই যে বোনাস, এবং দান করলাম তার জন্য ইসহাক এবং ইয়াকুব। কুল্লান হাদাইনা, দেখতে পারো, বুঝতে পারো? একটা পরিবারের 3টা প্রজন্মকে আল্লাহ পরিচালিত করেছেন একইভাবে। বেনিফিটটা তোমার কোথায়? এখানে বাবা পাশা অর্ধেক দেখা যায় খেতে কাজ করে, ছেলে পাশে এসে দাঁড়ায়, বাড়িতে আসছে ঢাকা থেকে উনি জিন্সের প্যান্ট পরা, তাই না? লজ্জা পায় না যে বাপ ওই আর আমি এখানে জিন্সের প্যান্ট পরা, 3-4 হাজার টাকা দামের প্যান্ট পরা, জুতো পরা, বাবার সাথে দেখা করতে আসছে। আর বাবা কাদা মাখা একখানা লুঙ্গি, মাথায় একটা গামছা পেঁচানো, এই অবস্থায় দাঁড়িয়ে আছে। কথা বুঝছো? বাবা কি চাইছে? এই সব কিছু নিঃস্ব করে দিয়ে নিজেকে, ছেলেকে প্রমোট করতে চেয়েছে, দারাজা দিতে চেয়েছে। কিন্তু বাবা যে এত সাধনার ফলে সন্তানকে একটা জাহান্নামী বানাচ্ছে এটা তো জানে না সে। কিন্তু এ জানতো, তাহলে এ পিতার জন্য প্রার্থনা করার ওয়াদা করেছিলেন, সেখানে দেওয়া হয়নি, কথাটা বুঝছো? এবং সেখানে তাকে দিয়ে সরি বলানো হয়েছে, তাকে দিয়ে আবিষ্কার করানো হয়েছে। যখন সে দেখলো যে তার বাবা আল্লাহর শত্রু, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো যে প্রভু, আমি যে তোমার কাছে এ ব্যাপারে প্রার্থনা করতে চাইলাম সেটা আর জন্য আমি ক্ষমা চাই। হলো? তাহলে কি হলো? উপর দিকটা বন্ধ করে দিলেন, কিন্তু উপরের দিকেও কিন্তু দান আছে। ওমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম, মানে একটা মানুষ যদি দাঁড়াতে পারে কি হয় তাতে? হ্যাঁ, উপরের দিকেও যাবে, আশপাশেও ছড়াবে এবং নিচের দিকে যাবে। অন্তত 3টা পুরুষ তো বটেই। আর এখানে দেখো ইব্রাহিমের পুরুষের দেখো খতিয়ান দেখো, কুল্লান হাদাইনা। তাহলে 3 জনের ব্যাপারে কথা বুঝছো, মানে ওয়াহাবনা লাহু ইসহাক ও ইয়াকুব, এই 2 জনের ব্যাপারে গ্যারান্টি দিলেন। ওয়া নূহান, এবং একবার সূত্র বলছেন, এবং নূহ হাদাইনা মিন কাবলু, তার মানে ইব্রাহিমের উৎপত্তিও দেখিয়ে দিলেন। ওমিন শিয়াতিহি ইব্রাহিম মিন কাবলু, আচ্ছা, ওয়ামিন যুররিয়াতিহি, এবং তারই বংশধারা হতে দাউদ ও সুলাইমান, ওয়া আইয়ুব, ওয়া ইউসুফ, ওয়া মূসা, ওয়া হারুন, ওয়া কাযালিকা নাজজি আল মুহসিনিন। তুমি যদি তার কথায় কর্তব্যপরায়ণ প্রমাণ করতে পারো যে প্রভু সামায়ানা ওয়া আতানা, শুনেছি, মানতে শুরু করেছি, উইদাউট এনি কোশ্চেন, তাহলে এই আপনার পাওনা। তারই বংশধারা মানে এরা কি ওই? হ্যাঁ, সব ওই সেম বংশধারা ইব্রাহিমের। নূহের বংশধারার আলটিমেট রেজাল্ট ইব্রাহিম, ইব্রাহিমের বংশধারার একেবারে এই পর্যন্ত আরও আছে, জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা। আবার একটা ড্রপ দিয়ে বলছেন কুল্লুন মিনাস সালিহিন। তার মানে এই বংশধারার প্রত্যেকেই মিনাস সালিহিন। কথা বুঝছো? এখানে তাহাদের মধ্যে প্রত্যেকেই নেককার ছিল এটা বলেছে।
আর আমি বলেছি প্রত্যেকেই সংস্কারক ছিল, তাদের সমাজে তারা সংস্কারক হিসেবে পরিচিত ছিল। ওয়া ইসমাইল ওয়াল ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লুত, চলছে একই বংশধারা। ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। প্রথমে গেল হাদাইনা, তারপরে গেল নাজজি আল মহসিনিন, পুরস্কার আমরা দেই যারা কর্তব্যপরায়ণ, প্রত্যেককে আমরা সালিহীন বানাই। দেখছো পরম্পরাগুলো দেখো। তারপরে কি হলো? ফাদ্দালনা আলাল আলামিন, এই অবস্থানগত মর্যাদা দিয়ে আমরা জগৎবাসীর উপরে। আলামিন শব্দটি নিয়ে অনেক তর্জমার ক্ষেত্রে আমাদের ভুল হয়। এই আলামিন বলতে হুজুররা একেবারে আকাশ পাতাল সব মিলিয়ে দেন। আলামিন বলতে কোরআনের আলামিন শব্দটি স্পেসিফিক্যালি কোরআন যাদের জন্য, জগৎবাসী। আলামিন বলতে জগৎবাসী, এতে করে একটা পোকামাকড়ও সাথে নেওয়া হয়নি, শুধু মানুষ, সাবজেক্ট হলো শুধু মানুষ। তাহলে গেল আলামিন। ওয়ামিন আবাইহিম, এই যে আসেন, তাহলে এই যে ধারা বলা হলো একদম ইব্রাহিম থেকে নিয়ে, তার পরবর্তী বংশধারা থেকে নিয়ে, এবং তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিহিম, এবং সন্তানদের মধ্যে থেকে, ওয়া ইখওয়ানিহিম, এবং তাদের ভাইদের মধ্যে থেকে। আবার কারা? ওয়াজতাবাইনাহুম, এবং বাছাই করে মনোনীত করেছি আমরা তাদেরকে বা যাদেরকে। ওয়া হাদাইনাহুম, এটাকে তুমি আগের বর্ণনার সাথে মেলাতেও পারো, বাইরেও নিতে পারো। আচ্ছা, আগের বর্ণনার সাথে যদি মেলায় তাহলে ওয়াজতাবাইনাহুম। আমরা দেখেছি সূরা হাজে ইস্তেফা আর ইজতাবা। ইস্তেফা মানে বাছাই করা, যেমন এখন এই যে ইলেকশন হবে, কি হবে না, ইলেকশন হবে, এখানে দলের মনোনয়নের জন্য 8 জন 10 জন করে যাবে, তো সেখানে বাছাই করা হবে, একজনকে ইজতাবা করা হবে, সেখান থেকে বাছাই করা হবে। হ্যাঁ, প্রথম বাছাই পর্ব কিন্তু আছে। কিভাবে? মনোনয়নের এক্সেপশন, অ্যাকসেপ্টেন্স, যেটা গ্রহণ করা, যেটা মনোনয়নপত্র গৃহীত হয়েছে, আমারটাও। তারপরে বাছাই কমিটি বাছাই করবে। তো এখানে তো আল্লাহ ইয়া হাকিমিন আলিম, প্রথমেই তোমায় কিন্তু সব বন্ধ করে, ইন্না রাব্বাকা হাকিমিন আলিম, তার বাছাই করতে কোনো কমিটি লাগে না। হলো, তাহলে ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম, অর্থাৎ এখানে ওয়াওকে অর্থাৎ বলবো, ইজতাবাইনাহুম, মনোনীত করেছি আমরা, ও হাদাইনাহুম, এবং পরিচালিত করেছি আমরা তাদেরকে ইলা সিরাতে মুস্তাকিম। এই সেই সিরাতে মুস্তাকিম তুমি চেয়েছিলে। তো এরা হলো আনামতা আলাইহিম। সূরা নিসাও আনাম আল্লাহু আলাইহিম, সূরা তোমার আম্বিয়াতেও আনাম আল্লাহু আলাইহিম আছে, কিন্তু এখানকার ডিটেইলটা আরো স্ট্রং। সূরা মারিয়ামে হ্যাঁ, একদম 1 নম্বর আয়াত থেকে 57 আয়াত পর্যন্ত সবার কথা বলে গিয়ে 58তে বলা হচ্ছে উলাইকা। উলাইকা। তো আমিন, আচ্ছা গেল ওয়া হাদাইনাহুম ইলা সিরাতাম যালিকা হুদাল্লাহ, যালিকা হুদাল্লাহ। আর কি চাও? এইটা পরিচালনা আল্লাহর। যদি কেউ পায়, অত একটা মানুষ যদি, এবার আসো, এবার একদম সেই আয়াতের সাথে মেলাও, কথা বুঝছো? ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু ওয়া কুন্না বিহি আলিমিন, এবং আমরা সকলে তার ব্যাপারে পর্যবেক্ষক ছিলাম, জানছিলাম যে একটা মানুষকে যখন তার সদ্বুদ্ধি দেওয়া হয়, অর্থাৎ তাকে যখন সঠিক বুঝটা দেওয়া হয়, তখন সে কী করে। আমাদেরকে তো সঠিক বুঝটা বেছে বার করতে হচ্ছে, খেয়াল করিস, খুঁজে বার করতে হচ্ছে। এটার জন্য কিন্তু আলাদা পুরস্কার আছে, মাইন্ডেড। আপনারা যে এই যে 20 বছর 24 বছর খুঁজেছেন, বেকার হয়নি। সেটার জন্য আমরা এই বের হয়েছিলাম, খুঁজে বাইর করছে,
ইব্রাহিম কোথায় খুঁজে বের করছে? ইব্রাহিমকে দেওয়া হয়েছে। নৌ, ইব্রাহিমকে সব দেওয়া হয়েছে। এটা তো জাতির সাথে মোকাবেলা। আরে কি দেখো, কি পড়ো কোরআন। তো আমরা জাতির সাথে মোকাবেলা করার জন্য এগুলো দিয়েছি তাকে। এটা তো ইব্রাহিমের কথা একটাও না। জাতির সাথে মোকাবেলায় সে কি বলবে? যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এখানে দেখো এই যে ইয়াশা আর নাশা এর মধ্যে প্রথম 83 আয়াতে দেখো নারফাউ দারাজাতিন মান নাশাউ, আর এখানে কি আসলো যে যালিকা হুদা আল্লাহ ইয়াহদি বিহি, তিনি পরিচালিত করেন এটা দিয়েই মান ইয়াশা মিন ইবাদিহি, মিন ইবাদিহি, তাকে যে চায় তার বান্দাদের মধ্যে থেকে। তাহলে এই প্রথম বাছাই হলো বান্দা, নেক্সট বাছাই হলো আনামত আলাইহিমের জন্য। তো বান্দার ক্ষেত্রে ইস্তেফা, আর একেবারে সিলেকশনের ক্ষেত্রে ইজতাবা, প্রথমে মানুষটা অপশন দেয়। আমাদের কষ্ট শুধু এতটুকু, এখন তুমি কোরআনের পুরো ব্যাপারটাকে এই সম্পর্কিত যত ইনফরমেশন আছে সব এক স্কেলে ফেলো, একটু 19-20 হবে না, তাই না? আল্লাযীনা, তোমার যাকে বলে সূরা মুহাম্মাদের যে 17, আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়া, যারা নিজেরা পথে তুলে আনবে নিজেদেরকে, যেমন আপনারা এনেছেন পথে তুলে। কি এখানে এটা ঝিমাবা না, একদম ঘুমাতে পারবা না, পানি টানি সামনে নিয়ে বসো। বুঝছো কথাটা? তো যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু। এই দেখো ছোট্ট যেখানে মানে ডিফেক্টটা কোথায়? এরা যদি কেউ অংশীদার করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে এখন সব এসে রহস্যের হয়ে গেল, জটলা খুলে গেল যে এরা যা করেছে এই মনোনয়নে আসার জন্য, এদের সেই কর্মের মধ্যে যদি কোনো রকমের কোনো অংশীদারিত্ব থাকতো আমার, তাহলে সব নিষ্ফল হয়ে যেত। এখন তুমি কোন হুজুর মানো, কোন পার্টি মানো, কোন আদর্শের লোক তুমি, বুঝো নাই কথাটা? সেটা তুমি আগে খুঁজে দেখো। নিজেকে কতটা প্রাধান্য দাও নিজের উপরে, এটা হলো সবচেয়ে বড় শিরক, তাই না শাহেদা? আমার ইচ্ছা করে এইটা করতে। নিজেই ইব্রাহিম, হ্যাঁ, মিল্লাতে ইব্রাহিম তো পড়েই গেছেন। বুঝছো কথাটা? তাহলে এখন মা কানুই, তাহলে সব তছনছ হয়ে যেত। আর হাবাত শব্দটির আসল মানে হলো বাজেয়াপ্ত হয়ে যাওয়া। হাবেতাত বাজেয়াপ্ত হয়ে যেত। আমালাহুম, তাদের আনহুম ও কেড়ে নেওয়া হতো, বাজেয়াপ্ত হতো তাদের ক্ষেত্রে মা কানুই আমালুন, অর্থাৎ প্রত্যেকে যার যার মনোনয়নের ক্ষেত্রে যে চেষ্টাটা করেছে সেই কাজগুলো সব বাজেয়াপ্ত হয়ে যেত যদি এর সাথে কোনো অংশীদারিত্ব থাকতো। তাহলে এখন আল্লাহকে মানার ক্ষেত্রে নিরঙ্কুশ একত্বের জায়গায় একটা মানুষের নিজেকে নিজে পৌঁছাতে, রিপিট করো। হ্যাঁ, বাবা আবার জিজ্ঞেস করে, আমাকে বলছে না, ওকে বলিনি, তোমাকে বলছি। কথা হলো আল্লাহ স্বয়ং আল্লাহ নিরঙ্কুশ একত্ব, যে তিনি তার যে আশেপাশে কেউ নেই, ওইটা খুঁজে বার করতে একটা মানুষের সারা জীবন লাগে, যেটা ফেরেশতারা গড়গড় করে বলে ফেলছে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, একদম আল্লাহর মুখের উপরে, যে তুমি যে একা সেটা কেবল আমরা জানি, আর এই মহিমাটা আমরা বুঝি। আর এইগুলারে তুমি পাঠাইতেছো তো প্রত্যেকটাই একটা করে আল্লাহ বানায় পাঠাইতেছো, তোমারে মানবে কে? তার উপরে আবার এদের পিছনে আবার লেউ লাগাই দিছো। বুঝছো না? কার প্রশ্ন ছিল যে ফেরেশতারা বুঝলো কেমনে? উত্তর পেলি? উত্তর পাসনি এখন।
উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। দেখেছো কি গর্জিয়াস উপসংহার। যাদের কথা বলা হলো ওই রকম যারা, তাদেরকেই দিয়েছিলাম আমরা কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, তিনটা একসাথে। এদের প্রত্যেকেই কিতাব দিয়েছিলাম এবং তার কর্মপ্রণালী দিয়েছিলাম, বুঝ, অ্যাপ্লিকেশন এবং বলার ক্ষমতা। এরা বলতেও পারতো মানুষকে, কিতাব প্রাপ্ত হতো, কিতাব বুঝতো, বলতেও পারতো। আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। এখন তোরে কি দিছে আল্লাহ? কিছু দেয়নি এখনো। হ্যাঁ, এখন বল। না দিছে, কিতাব দিছে তো, এই যে হাতে কিতাব দিছে। হ্যাঁ, এখন বোঝার জন্য কি করবা? হ্যাঁ, তাহলে আসো এখন বলো হুকমা ওয়ান নবুওয়া। ফাইন ইয়াকফুর বিহা, আগের নোটিশ কি ছিল? ওয়ালাউ আশরাকু লাহাবেতা আনহুম মা কানু ইয়ামালুন। তাদেরকে যে আমি মনোনীত করেছি, এই মনোনয়নের ক্ষেত্রে যদি আমার সঙ্গে মান্যতার ক্ষেত্রে কাউকে অংশীদার করত, তাহলে সব যে পুণ্যকর্ম করেছে সব বাজেয়াপ্ত হয়ে যেত। এক নোটিশ। দ্বিতীয় নোটিশ কি? উলাইকা। আবার আরেকবার বলা হচ্ছে ওই রকম যারা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, এরা তারাই যাদেরকে আমি কিতাব দিয়েছি, বুঝতে দিয়েছি, বলতে দিয়েছি। হলো। তারপরে কি? ফাইন ইয়াকফুরু বিহা, এর পরেও যদি এরা অগ্রাহ্য করত তাকে, যেমন আমরা অগ্রাহ্য করছি, কিতাবও মানি না, কিতাব বুঝতেও চাই না, কিতাবের কথা বলতেও চাই না। বুঝছো এই কথাটা তুমি? তাহলে শ্রমটা সার্থক হবে আমরা সবাই মিলে যেটা করলাম। হ্যাঁ, ফাইন ইয়াকফুর বিহা হাউলায়, এই উপরে যাদের কথা বলা হলো। বা ইয়াকফুরকে আমরা নিয়ে যেতে পারি যদি এরা ওই কিতাব পাওয়া, বুঝতে পারা এবং বলতে পারা, এই দায়িত্বের ক্ষেত্রে কোনো রকম কোনো গাফলতি করতো। হ্যাঁ, না না, ওটা তো আগের কথা বলছি আমি, এটা কিন্তু পরের কথা। এটা হলো ইজতেবার কথা, তাদেরকে যে আমি মনোনীত করেছি, ওই মনোনয়নের কথা বলেই তো আমি 88 শেষ করেছি। মনোনয়নকে অস্বীকার করলে এটা হলো কথা, বুঝছো? মিন আবাহিম জুরিয়াতিম, প্রাপ্তি কিন্তু এখানে হয়ে গেল একটা। কিন্তু এই যে যালিকা হুদাল্লাহ, এটা আমাদেরকে জানাচ্ছেন, ওইটা আল্লাহর পরিচালনা। যদি আল্লাহ কাউকে পরিচালিত করেন তাহলে কয় পুরুষ জগতে এই পরিচালনার ধারাবাহিকতা চলে? বলছি কথাটা, কথা বুঝছো? উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ওই রকম যারা, তাদেরকে আমরা কিতাবও দিয়েছিলাম, বুঝতেও দিয়েছিলাম, বলতেও দিয়েছিলাম। এরপরে আবার বলছেন এখন এই কিতাব দেওয়া, বলতে পারা, বুঝতে পারা এবং বলতে পারা, এই ক্ষেত্রে যদি ইয়াকফুর বিহা, কোনো ধরনের কোনো অকৃতজ্ঞতা, কোনো ধরনের কোনো অতিবুঝ, হাউলায়, এবার আবার স্পেসিফাইড হলো এই যাদের কথা বলা হলো, এই এরা, কথা বুঝছো? ওয়াক্কালনা বিহা কাওমান, একেবারে ইন্নালিল্লাহ, একদম তোমাদের সকলের সামনে কান ধরছি, এটা মক্কার লোকদেরকে বলা হচ্ছে। আমি এটা এই বোধহয় চতুর্থবার এই ভুল আমি করেছি। মানে কথাটা আগে 88-তে শেষ, বুঝছো? এখন যদি কোরআনে কথা বলা হচ্ছে উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, বুঝছো? ফাইন ইয়াকফুর বিহা, এখন এটা যদি অগ্রাহ্য করে এটাকে হাউলায়, এইবার আসলো এই হাউলায় মানে মক্কার লোক, এখনকার প্রেক্ষিতে।
ফাকাদ ওয়াক্কালনা বিহা, ফাকাত ওয়াক্কালনা বিহা, তাহলে ইতিমধ্যেই আমরা মানে কি বলবো অ্যাকোয়ার করেছি, অর্থাৎ আমাদের অভিভাবকত্ব অ্যাকোয়ার করা মানে কি তুই বুঝোস, সরকার এই জমিটা নিয়ে নেওয়া, এখন এই মালিককে সরকার। তো এই ওয়াক্কালনা বিহা, ওয়াক্কালনা বিহা, আমরা একদল মানুষকে, আমরা কথা বুঝছো, আমরা ইতিমধ্যেই তাদের অভিভাবকত্বে আমাদের অভিভাবকত্বে নিয়ে নিয়েছি, আমাদের ওকালতিতে নিয়ে নিয়েছে। ওয়াক্কালনা বিহা কওমান, একদল মানুষকে, লাইসু বিহা বেকাফিরিন, লাইসু বিহা বিকাফিরিন, তারা হবে না এর ব্যাপারে অস্বীকারী, কিতাবের ব্যাপারে। বিহা এর অস্বীকারী হবে না। মক্কা মদিনা ধরলে তো মিলে যায় এভাবে, হ্যাঁ। কিন্তু এটাকে একেবারে মানে হ্যাঁ বলো, প্রথমে একটু কম বলছি, আমাকে একটু বল। প্রথম বলছে যে উলাইকাল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ান নবুওয়া, হ্যাঁ এই যাদেরকে দিয়েছি এরা তো ওই নবীদের কথাই বলছেন, এই যে নবীগুলির নাম বলেন, এই এতক্ষণ যাবৎ যাদের কথা বললাম, যে যাদের কথা বলেন, হ্যাঁ। ঠিক আছে। তারপরে বলছেন ফাইনাল্লাহ, এটা মক্কার লোকদেরকে বলা হয়েছে। ফাইন ইয়াকফুরু বিহা, মক্কার লোকদের মানে আমাদের কথাও কি আসছে এটার মধ্যে? এসে যায়। এসে যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে। না না, কিন্তু আমাদের কথা এসে যাবে কখন, যদি আমাদের মধ্যে কাউকে কিতাব দেওয়া হয়, তা বুঝতে দেওয়া হয় এবং তা বলতে দেওয়া হয়, তারপর সে যদি এটা নিয়ে কোনো অস্বীকার করে অস্বীকার না, অগ্রাহ্য। আল্লাহর সাথে হ্যাঁ, যদি বলে, তখন যে বলা হয়েছে আমি আরেকটা দলকে অ্যাকোয়ার করে নিয়েছি, সেই দলটা কারা? সেটা দল এখন ওই যে বললাম না, আমাদেরকে তো বলেছে তোমাদের কিন্তু আল্লাহর ব্যাপার, তোমরা যদি না নাও তাহলে বদলে দেওয়া হবে তোমাদেরকে, হ্যাঁ, কারণ আমাদের তো কাঁপতে থাকার কথা। আমরা তো নিরাপদ, যদি না নেয় বলছে, হ্যাঁ, যদি না নেয়, তখন acquire এখন না, এখন কোশ্চেন হলো যে আমরা কি নিচ্ছি না, ইতিপূর্বে যারা এটা কারা, এটা আমরা লাফায়ও না, ধীরে ধীরে আমরা কি নিচ্ছি না, নিচ্ছি। বা নিচ্ছি না। ধীরে ধীরে উত্তর দাও, মানে তুমি কি নিচ্ছ না কিতাব, নেওয়ার চেষ্টা কি করছো না, এটার উপরে পেপলেস দেওয়া হবে। জায়গাটা বোঝো, তুমি ইয়াগুলো বোঝো, খাটগুলো বোঝো। তুমি যখন নিতে আসছো, এই যে আসছো, তোমাদের কতবার বলেছি তুই আসিস নাই, কিন্তু তোকে আল্লাহ নিয়ে আসছে, হ্যাঁ, তোর কোনো ফুটানি নেই, এখন বুঝে দেখ। তুই কস না যে আমি আসছি, আচ্ছা তা আল্লাহ নিয়ে আসছে, বল ব্যাস আলহামদুলিল্লাহ, বুঝলি কথাটা। তো আমরা যদি নিজের মধ্যে নিজেকে একদম ডিজলভ করে ফেলতে পারি, একদম নিজের মধ্যে আমি আর নাই, যা কিছু হচ্ছে আমাতে আল্লাহ করাচ্ছেন বলে হচ্ছে, তাহলে হলো ওই যে ওয়াকাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাকে, বুঝলা ইব্রাহিম? তাহলে কি দাঁড়ালো এখন, আমরা কি ফাইন ইয়াকফুর বিহা, ফাইন ইয়াকফুর বিহা, এইবার তুমি ছোট্ট করে শুধু এই কামরাটার সদস্যদের মধ্যে নিয়ে আসো, আমরা কজনা, এরা যদি অগ্রাহ্য করি এটাকে, এই আমরা এই কজন অগ্রাহ্য করি, জি, যদি অগ্রাহ্য করি, যে পেয়েও যদি দূর গেলাম, বহুদিন গেছি, সেটা বুঝতে পারছি, ভালো লাগে না, সেটা বুঝতে পারছি। বাস এই এখন তুমি প্রত্যেকটা ব্যক্তি তার ক্ষেত্রটাকে নেবে, মক্কা ভুলে যাও। জি, জি, আমার ক্ষেত্রে নেই। যদি আমাদের ক্ষেত্রে আমি তোমাদের কাছ থেকে হাজারবার যে স্বীকৃতি আদায় করি, ভাই আমার মুখে যখন শোনো কি মনে হয় তুই বল, আল্লাহর কথা শুনি, আমার কথা তো না, আমার লেকচার তো না, ব্যাস সাক্ষী দিছিস, কিন্তু ওখানে গিয়েও দিতে হবে, মনে রাখিস। কিন্তু দেওয়া লাগবে, হ্যাঁ এখানে গেলে কিছু দেওয়া লাগবে হ্যাঁ, সাক্ষীর জন্য। তাহলে এখন খেয়াল করো, উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ফাইন ইয়াকফুর বিহা, ফাইন এখন একেবারে প্রেজেন্টে তুমি আমি চলে আসি, জি, জি, সেটা বুঝছি। যে আমাদের এখানে একটু ভাঙাচোরাভাবে কোনো না কোনোভাবে তোমাদেরকে কিতাব পড়া এবং বোঝার একটা উপায় আমি করে দিয়েছি, এইটাকে যদি অগ্রাহ্য করো, জি, অগ্রাহ্য করি, জি, বুঝতে পারছি। তাহলে যেটা এখানেই বললাম ইফাতকে, যে ইফাত এখন কত মানুষ দেখে ইন্টারনেটে বলতেছে এই নামাজ না, সালাত নামাজ না, কত
খুব নেকেটলি বলতেছে। হ্যাঁ, একদম খুব। বুঝছো কথাটা? তাহলে এখন করণীয় হচ্ছে নামাজ সালাত তাহলে কি সেটা সামনে নিয়ে আসা। হ্যাঁ, অনেকেই অনেক রকম করে বলছে। আমি বলছি যে যারা যেভাবে বুঝছে অতটুকু কথা বুঝছো, তারা রেফারেন্স করছে কোরআনে অমুক আয়াতে আছে, অমুক আয়াতে আছে। কিন্তু একটা কথা হলো, আমাদের এখানে গোটা কোরআন অ্যাপ্লাইড হচ্ছে, এটা কি বুঝতে পারো? তাদের কিন্তু গোটা কোরআন apply হচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু গোটা কোরআন ওরা জানতে তো হবে। হ্যাঁ, জানে না। এটা হচ্ছে না। যত- তারা ব্যাপারটা তাৎক্ষণিকভাবে একটা অ্যাকশন দেখেছে, তার রিয়াক্ট করছে। তারা একটা ক্রিয়াশীলতা দেখেছে, তারা হয়তো বা কেউ আমাকে শুনেছে, শুনে হয়তো বলছে তাই নাকি, আবার একটু শুনি, তো শুনে দেখেছে। আর শুনে টুনে দেখে টেকে কী হয়েছে যে আমরা একটা রিয়াকশান করি। তো এই রিয়াকশানটা তারা কি করলো, বললো যে না, এই সালাত না। তাহলে এখন দেখো তো, তাদেরও তো একটা বাচনভঙ্গি আছে, তাদেরও একটা অভিব্যক্তি আছে। এখন এই যে নতুন নতুন एक जो फूल है एक जो फूल है 100 नाम से पुकारे, सौ नाम से पुकारे। पुकारे। হ্যাঁ, ফুল একটাই, শত নামে তাকে তার পরিচিত। তো ফুল তো একটাই। এখন ভাই এটা জিকির শুরু হয়েছে। হ্যাঁ, যে এই নামাজ, এই নামাজ সালাত না, এটা এখন জিকির শুরু হয়ে গেছে। তো উলাইকা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ফাইন ইয়াকফুর বিহা, এখানে ফাইন ইয়াকফুর বিহা, যদি অগ্রাহ্য করা হয় একে। এখন কি করবা? এত দীর্ঘ ইতিহাস আল্লাহ টানলেন, যাকে পিতা বানিয়েছেন আমাদেরকে টু ফলো মিল্লাতা, তাই না, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। এইটা বলে যে এই যে ইব্রাহিমের টোটাল কাহিনীটা আমাদেরকে বললেন, সে আকাশ পৃথিবীর সমস্ত রহস্য তাকে কীভাবে দেখা হলো। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। এবং এভাবেই আমরা দেখিয়েছি ইব্রাহিমকে এই কর্তৃত্ব বা রাজত্ব এই আকাশমণ্ডলের পৃথিবীর। কেন? ওয়ালে ইয়াকুনা মিনাল মুকিনিন, বিশ্বাসের ক্ষেত্রে সে যেন একদম নিশ্চিত হতে পারে। তাহলে এখন আমরা খুঁজে পাই কি? বিশ্বাসী নাই। তাহলে বিশ্বাসের আনয়ন, তারপরে খুঁজে পাবো কি? বিশ্বাসটা নিশ্চিত নয়, কচু পাতার পানির মতো নড়ে চড়ে। এটাকে স্থির করা যাবে কিভাবে? যেটা আমার চালিকা শক্তি হবে। আমি তখন নফস আমাকে চালাচ্ছে, আমি তার পিছে পিছে কুকুরের মতো ছুটে বেড়াচ্ছি। আমার দেহ প্রবৃত্তি আমাকে চালাচ্ছে, আর আমি তার পিছনেই আমার নিজের সব কিছুকে শেষ করে দিচ্ছি। ওইটাকে থামিয়ে দেওয়া। কথা খেয়াল করো, সিংহের বাচ্চা কি খায়? মায়ের দুধ। 9 মাস পর্যন্ত, 9 মাসে সে প্রথম রক্ত চাটা দেয়। মায়ের শিকার করে আনা জন্তু রক্তগুলো চাটে, ঘ্রাণ নেয়, শেখে। তার দাঁত সেরকম হয়নি যে কামড়ায় দিয়ে সে একটা মাংস ছিঁড়ে খাবে। কথা বুঝছো? প্রায় 18 মাস 19 মাস লাগে তার চাবাতে শিখতে, এর আগেই যদি নিয়ে আসে। এনে তোলা দুধ খাওয়ায়। কারণ কোথায় সিংহীর দুধ আর কোথায় ড্যানো? না, এমনি গরুর দুধও আছে। বলো কোথায় ল্যাকটোজেন বা কোথায় গরুর দুধ? তো গরুর দুধও যদি খাওয়ায় তো গরু হবে। সর্বোচ্চ গুরু হবে। হ্যাঁ, তো আমরা যে এরকম গরু হয়ে গেছি এটা বুঝতে পারো? হ্যাঁ, বা সেই হাতিটার মতো যাকে একেবারে সেই বাচ্চাকালে নিয়ে এসে একটা গর্তের মধ্যে পেলে বিরাট আকার ধারণ করেছি। এখন ওই যাকে বলে যে প্যান্ডেলের উপরে প্যান্ডেল পুড়ে যাচ্ছে, আমিও দাঁড়ায় দাঁড়ায় পুড়ে গেছি। ওটা তো পালাতে হবে, সেটাই সে জানে না। হ্যাঁ, একটা টান দিয়ে যে সমস্ত প্যান্ডেলের মানুষকে সে বাঁচাতে পারে, এই সেন্স তো তার নাই। খেয়াল করো, একটু খেয়াল করো, বুঝতে চেষ্টা করো যে তোমার মধ্যে সেই সুপ্ত শক্তিটা আছে,
সব কিছু আছে, শুধু নেই পেছনটাকে না বলতে পারার ক্ষমতা। দেখো, এবং পেছনটাকে অ্যাবসলিউটলি নো বলা, যে আমার একবার যেন পেছনে চোখও না পড়ে, অতটা সতর্ক থাকা, তাহলে সামনে পথ আগাবে। ফাইন ইয়াকফুরু বিহা হাউলায় ফাকাদ ওয়াক্কাল না। এখন এই ফাকাদ ওয়াক্কাল না আমি এসে বসে কি বললাম? এখন এই যে সমস্ত মানুষেরা কোরআনের ব্যাপারে বলছে, সালাতের ব্যাপারে বলছে, ও আর একটা খুব সুন্দর হেডিং দেখলাম, তোমার হেডিংটা কি? যেই ধর্মে কোরআন মূল্যহীন, কোরআন মূল্যহীন, বলো এগুলো কিসের আভাস? ঝড় আসার পূর্বাভাস। এখন এখানে ঝড় আসার প্রচণ্ড মানে প্রচণ্ড প্রলয় আসবে এখানে। এই প্রলয়ের সময় মানুষ যখন খুঁজবে, ও ভাই আপনি কি কোরআন জানেন, বলতে পারবা? বলো যে হ্যাঁ ভাই আসো বসো। এই লোক খোঁজেন আল্লাহ। তো সেই সুযোগ পেয়েও যদি কাজে না লাগাও, ইউকফারু বিহা, নিজেদের ঘাড়ের উপর উঠে যাচ্ছে, হ্যাঁ নিজেদের উপর উঠে যাচ্ছে। হ্যাঁ, কয়দিন আর নিচে রাখবেন, গাড়ি উঠান। পরে বুঝছো? হাউলায় ফাকাদ ওয়াক্কাল না। তাহলে ইতিমধ্যে এই যে সমস্ত ইন্টারনেটে যে সমস্ত কথাগুলো লোকেরা বলতে শুরু করেছে, এরা কারা? আল্লাহর বিবাহ করতে, তারা কেমন করে বলে কথা? কোথায় সাহস পায় এই নামাজের বিরুদ্ধে বলা? তারপরে মোল্লাদের করে, মোল্লা শব্দটি এদের মুখে মুখে চলে এসেছে। আজকে সকালে বলছে, আপনার শুনছেন না? আমি বলছি যে ওই মোহাম্মদের সময়কার জিহাদ আর এখনকার জিহাদের মধ্যে পার্থক্য আছে। তরোয়াল দিয়ে যুদ্ধ আর এখন ইরান ইসরায়েল যুদ্ধ, ঘরে বসে যুদ্ধ, অনলাইনে যুদ্ধ। হ্যাঁ, এখন তো আর আমাকে মাঠে যুদ্ধ করার দরকার নেই, তাই না? আমরা মোকাবিলা করবো। হ্যাঁ, যাচ্ছে তো এটাই তো আমি বলছি যে ভাই যেটা করছে এটাই তো যুদ্ধ। এখন তো রাগ ডাক করে বলে না। ও আবার বিপ্লব শব্দটি, ওরে বাবা রে বাবা, প্রচুর। মানে আমি কয়েকবার শুনলাম, আমি ওই বিয়ে করছিলাম, কাপড় পরছিলাম, অজু করছিলাম, আর ওটা চলছিল। না এই আমি আসার পরও যে প্রথম দিয়ে যেভাবে বলতেন, এখন তো একদম বোল্ডলি বলেন, নির্ভয়ে আমরা বলি না, না আমরা বলে দেই তোমাকে কইছে তোমাকে কইছে। হ্যাঁ, আগে তো এটা সাহসী হইতো। হ্যাঁ, বুঝছো কথাটা? তো এই জন্য যে নির্ভীক হবা, শুরু হয়ে গেছে। না না, এবারে এটা উপসংহারে আসি। তুমি কি প্রস্তুত? 10 জন মানুষ আসবে, ভাই শুনেছি কোরআন নাকি পড়া যায়, কোরআন নাকি জানা যায়, আপনি কি জানেন? হ্যাঁ ভাই আসো বসো। তাহলে কি করে চোখে ঘুম আসে নাসির? কি করে পেটের মধ্যে ভাত গলা দিয়ে যায়? আমার তো যেত না, আমার তো দিন রাত বলে কিছু ছিল না। তো তোমাদেরকে সেরকম তাড়িত কেন করে না? কেন তাড়া খাও না? তাড়া খাও না এই জন্যে যে এখনো নিজের মধ্যে নিজে ঘুমিয়ে থাকো না। ওই প্লে গ্রুপের নিচে তো ভাই যার জন্য সময় লাগছে আসলে। ভাই অটো প্রমোশন দিয়ে দেন। নো, এক চাবুক খাওয়া ঘোড়ার মতো একেবারে লাফ দিতে হবে একেবারে। না ওই যে চেষ্টা করছি নিজেকে যত ছোট করা যায়, সব আল্লাহ করাচ্ছে, সবসময় তোলপাড় হচ্ছে। করতে থাকো, একটা চেষ্টাও মনের মধ্যে আবৃত্ত একটা কথাও লিখিত হয়, এগুলো চেষ্টা হিসেবে গণ্য হবে। ইউহাসিবকুম বিহি আল্লাহ। বুঝছো ইব্রাহিম? তাহলে এখন এখানে তোমার এটা ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা কাফিরিন। তাহলে এখন এখানে কি হলো? আমার চলমান এই 30 বছরের যত মোকাবেলায় লোকেরা ছিল প্রত্যাখ্যান করেছে।
এখন সেই যেই লোকদেরকে আল্লাহ তার অভিভাবকত্বে নিয়েছিলেন তারা এখন জাগবে, তারা তোমরা না। বাদ দিয়ে দিবেন আর কি, হ্যাঁ আমাদের বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, এই আগে যাদেরকে নিয়েছেন বলতে ওই যে নামগুলি বলছেন তাদেরকে কথা বলা হয়েছে। হ্যাঁ, ও, মানে ওই রকম তো, মানে এরা তো হলো উদাহরণ, এদেরকে আমি চালিয়েছি, এটা উদাহরণ বললেন তো। এরকম আমি চালাবার মতো লোক তোমাদেরকে একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, তোমরা যদি যাতে তোমরা আমার পরিচালনা নিতে পারো, শিখতে পারো, বুঝতে পারো। যদি না নো, আমি যে আগে তাহলে লোক বদলে যাবে। এখানে কত লোক আসতো, তার একজনও তো এখানে নাই। শিক্ষিত হয়ে যাবে। মোস্তাক ভাই একটা পুরানা লোক, এই যে বলছি ইতিপূর্বে, এটা তো অতীতের কথাটা, এটি আমার কাছে কিভাবে বুঝতে পারবে এটা? ইতিপূর্বে কি? ইতিপূর্বে যাদেরকে একবার করে বা আমার আয়ত্তে নিয়ে নিয়েছি। না না না, ইতিপূর্বে কোথায়, না এর মধ্যে ফাকাদ, ইতিপূর্বে না, ও ভুল আছে। এর মধ্যে আপনি ইতিপূর্বে বলছিলেন, আপনি এত আসা অর্থটা যেটা করছেন এটার মধ্যে লেখা আছে ইতিপূর্বে, তখন আমার একটু কনফিউশন যাচ্ছে। তাই উলাইকা আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ফাইন ইউকফারু বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা। ইতিমধ্যেই, ইতিপূর্বে না, তাহলে বলো ইতিমধ্যেই, ইতিমধ্যে তাহলে ইতিপূর্বে না। তো নিয়ম সুবুদ্ধ করেছি, ফাকাদ হলো ইতিমধ্যে পর্যন্ত যাবে, ইতিপূর্বে যাবে না। ইতিমধ্যে যাদেরকে করেছি। ইতিমধ্যেই ওয়াক্কালনা আমরা অ্যাকোয়ার করে নিয়েছি, বিহা এর জন্য কওমান, কমান। একটা গোষ্ঠী। এই অকাল নাকি ওকিল শব্দ থেকে ওকিল থেকে। তত্ত্বাবধায়ক বানাই দিয়েছি আমরা। তত্ত্বাবধায়ক বানাইনি আমরা, আমাদের তত্ত্বাবধানে নিয়েছি, আমরা নিয়েছি। আমরা অ্যাকোয়ার করে নিয়েছি, বাছাই করে নেওয়া হয়েছে। হয়েছে আর কি, অক্কাল না। বাছাই করে নিয়েছি। বাছাই না, একটা এলাকা না, নতুন একটা ওয়াক্কাল না বিহা কওমান। আমরা আমাদের অ্যাকোয়ারের মধ্যে একটা জাতিকে নিয়েছি, তাদের প্রাথমিক ছোট্ট একটা পরিচয়, লাইসু বিহা কাফিরিন, তারা এই কোরআনকে অস্বীকার করবে না। এই ইয়াটা কারা? এটা কি মদিনার লোক। মদিনার লোক? আর হ্যাঁ। আমাদের সময় যদি আমরা ধরি কোনো কিছু আসে, না, আমাদের সময় ধরতে পারো। এই যেমন মনে করো যে যারা এখন ইন্টারনেটে ভেসে আসছে, ওই যেটা ও যুদ্ধের কথা বললো, এখন যারা আসছে, তো এই যারা আমাদের এই ইন্টারনেট শুনছে, দূরে দূরে বসে যারা শুনছে, তারা তো এই অস্বীকার করছে না। আর সেটা না, এখানে আপনার যেটা অর্থ হচ্ছে যে আপনার এটা এই কোরআনের মধ্যে দিছে যে তারা অস্বীকারী নয়, এটা একরকম অর্থ করছে। আরো 3-4টা কোরআন আমি দেখেছি, না। প্রত্যেকটার মধ্যে এক এক রকম। এটা আমি তারা হবে না, তারা হবে না, লাইসু, তারা হবে না বিহা কাফিরিন। হ্যাঁ, হ্যাঁ, কোনোভাবেই তারা এর অস্বীকারী হবে না। বলো আল্লাহর ঘেরাওয়ের মধ্যে যারা চলে আসছে তারা ইব্রাহিম, এখন তর্জমা ছাড়ার চেষ্টা করো। না, আমি আপনার এটা না না, তর্জমা ছাড়ার চেষ্টা করো। তর্জমা আমি এই কনফিউশনটা দূর করার জন্য আমি কয়েকটা আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন কনফিউশন দূর হয়েছে। যে মোটামুটি হয়েছে। হ্যাঁ, এখন আমি একেবারে মদিনার থেকে নিয়ে আসলাম আমাদের এখানে। আমাদের এখানে যারা যারা কত হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ চলে গেছে, কিছু নির্ধারণ করে রাখছেন, তারা তারাই যাবে। তারা আসবে। ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে আসেন। যে কারা, এই লোকগুলি কারা, সেটা বুঝছো? না না ওই যে সোরা বাইরে হয়তো একবার বলছি। দাও একবার, দাও একটা ড্রপ দাও। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।